হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমি। আমি তোমাদের শুভ স্যার। আজকে আবারও নিয়ে চলে এসেছি 10 মিনিটস ওয়ের পার্ট 2। তোমরা প্রত্যেকেই জানো ফিজিক্সের টপ 100 কোশ্চেনের একটা সেট আমি শুরু করেছি খুবই অল্প সময়ের মধ্যে, যাতে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে করানো যায়, তার জন্যই এই ভিডিও। আশা করি তোমরা প্রত্যেকে আগের পার্টটি খুব ভালো করে দেখে নিয়েছো এবং আমাদের অনেকটা উপকার হচ্ছে। সম্প্রতি যে পরীক্ষাগুলি আছে সেগুলো প্রত্যেকটির জন্য এই সেশনটা অত্যন্ত পরিমাণে ইম্পর্ট্যান্ট। তো চলো আর দেরি না করে আমরা আজকে সেকেন্ড পার্টটা শুরু করি। যদি ভিডিওটা তোমাদের কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। ফার্স্ট কোশ্চেন, দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ এ নিউমেরিক্যাল মেজার অফ ইটস। প্রত্যেকে চেষ্টা করবে পজ করে, আমি তারপরে অ্যান্সারটা বলছি। বলেছে যে ভর, এটা নিচের কোনটির দ্বারা আমরা এর মানটা মাপতে পারি? গ্র্যাভিটি, ভেলোসিটি, ইনার্সিয়া নাকি অ্যাক্সিলারেশন? এটার অ্যান্সার হবে ইনার্সিয়া। ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা বা জাঢ্য। জড়তাই হলো ভরের পরিমাপ, মনে রাখবে। নেক্সট, ডেনসিটি অফ আইস, বরফের যে ঘনত্ব, ইজ ড্যাশ কম্পেয়ার টু দ্য ডেনসিটি অফ ওয়াটার, সেটা জলের ঘনত্বের তুলনায় লেস, কম না বেশি না নেগলিজেবল না ইকুয়াল? প্রত্যেকে চেষ্টা করবে, আমি অ্যান্সারটা বলছি। তোমরা সবাই জানো কঠিনের ঘনত্ব তরলের থেকে অনেক বেশি হয়, তো অ্যান্সার হবে মোর। নেক্সট, দ্য এসআই ইউনিট অফ হিট এনার্জি ট্রান্সফার্ড ইজ এক্সপ্রেসড ইন। এসআই পদ্ধতিতে তাপশক্তি যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, তার এককটি কি? অ্যাম্পিয়ার, জুল, কিলোওয়াট, কেলভিন? অ্যান্সার হবে শক্তির যদি বলে তাহলে একক হবে জুল। নেক্সট, 152 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু ড্যাশ ডিগ্রি সেলসিয়াস। এই ধরনের কনভার্সন যদি থাকে, এই ফর্মুলাটা ইউজ করে তোমাদেরকে করতে হবে। এই এফের জায়গায় 152 বসাবে, 152 মাইনাস 32 গুণিত 5/9 করলে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা হলো 66.66। সো 66.66 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়েন ইউ ডবলস দ্য স্পিড অফ এ কার, যখন তুমি তোমার গাড়ির স্পিড বা দ্রুতি দ্বিগুণ করে দেবে, ইট টেক্স ড্যাশ টাইমস মোর ডিস্টেন্স টু স্টপ ইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা থামতে কতটা অধিক দূরত্ব নেবে? মানে কি বলতে চাইছে, যখন তুমি তোমার গাড়ির গতিবেগ দ্বিগুণ করে দিচ্ছ তখন সে কত গুণ বেশি দূরত্ব গিয়ে থেমে যাবে। এটার ফর্মুলা হলো, যখন স্পিড যেটা আমাদের গাড়ির থাকে সেটা সবসময় ব্রেকিং ডিস্টেন্স তার স্কোয়ারের টার্মে পরিবর্তিত হয়। মানে স্পিড যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে 2 স্কোয়ার মানে 4 গুণ বেশি দূরত্ব গিয়ে গাড়িটা কি হবে? থামবে। স্পিড যদি আমরা 3 গুণ করে দিই তাহলে 3 স্কোয়ার মানে 9 গুণ বেশি দূরত্ব গিয়ে গাড়িটা থামবে। এটা মনে রাখবে। নেক্সট, ইন এ ক্লাস 2 লিভার এফোর্ট অ্যান্ড লোড মুভ ইন দ্য, এখানে ছবি দেওয়া আছে, এফোর্টের মোশন, লোডের মোশন দুটোই হচ্ছে সেম ডিরেকশানে, দেখতে পাচ্ছ, অ্যান্সার হবে সেম ডিরেকশান। নেক্সট, দ্য অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আমাদের যে প্রতিসারাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বাংলা প্রতিসারাঙ্ক অফ এয়ার, এয়ার মানে হচ্ছে বায়ু, বায়ুর অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান হয় 1.303। নেক্সট, এ কনভেক্স লেন্স হ্যাজ এ ফোকাল লেন্থ অফ 50 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, পাওয়ার কত জিজ্ঞাসা করেছে? পাওয়ার সমান 1 বাই ফোকাস দৈর্ঘ্য, তোমরা প্রত্যেকে জানো, তাহলে 1/50 করলে আসবে 2 ডায়াপ্টার। নেক্সট, এফিসিয়েন্সি অফ এ মেশিন ক্যান নেভার বি, একটি যন্ত্রের বা মেশিনের দক্ষতা কখনো কি হতে পারে না? মনে রাখবে 100%। একটি মেশিনের দক্ষতা কখনো 100% হতে পারে না। নেক্সট, ইন এ ফ্লেমিং লাইট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে, এগুলো প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সায়েন্সের, ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে, প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফ্লেমিংয়ের ডান হস্ত যে নিয়ম, সেই নিয়মটা আমি এখানে ছবি দিয়ে দিয়েছি। এর থাম্ব কি ইন্ডিকেট করে? থাম্ব হচ্ছে মোশন অফ দ্য কন্ডাক্টর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বাকিগুলো দিয়ে দিয়েছি। মিডিল ফিঙ্গার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট, এবং যেটা আমাদের 4 ফিঙ্গার সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বি। নেক্সট, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তার এসআই একক কি? অ্যান্সার হচ্ছে বেকারেল।
খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেফটি মেথড ইউজড ফর প্রোটেক্টিং হোম অ্যাপ্লায়েন্সেস, আমাদের বাড়িতে গৃহস্থালিতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে তাদেরকে শর্ট সার্কিট হতে বা ওভারলোডিংয়ের থেকে বাঁচাতে কোন সেফটি মেথডটা আমাদের ইউজ করা উচিত? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ইউজ অফ ফিউজ, ঠিক আছে, ফিউজ তার ব্যবহার করা বা ফিউজ ইউজ করা উচিত। নেক্সট, দ্য সোলার এনার্জি রেজাল্ট ফ্রম দ্য, সোলার এনার্জি কী করে তৈরি হয়? সোলার এনার্জি বা সূর্যের যে শক্তি সেটা তৈরি হয় ফিউশন রিয়াকশন অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যাটম, হাইড্রোজেন এবং হিলিয়াম অ্যাটমের সংযোজন বিক্রিয়া থেকে। নেক্সট, ইন স্টেনলেস স্টিল আয়রন ইজ মিক্সড উইথ, আয়রনের সাথে কাকে মেশানো হয় স্টেনলেস স্টিল তৈরি করতে? নিকেল এবং ক্রোমিয়াম, নিকেল এবং ক্রোমিয়াম। নেক্সট, ইলেকট্রিক্যাল ওয়্যার বা যে আমাদের যে বৈদ্যুতিক যে তার আছে সেটার সাথে কি কোটিং দেওয়া থাকে সেটা জানতে চাওয়া হয়েছে। ইনসুলেটিং বা অন্তরিত করার জন্য কি কোটিং দেওয়া থাকে? আনসার হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইডের কোটিং দেওয়া থাকে। নেক্সট, হুইচ কোয়ান্টিটি রিমেন্স কনস্ট্যান্ট ইন প্যারালাল কানেকশন অফ রেজিস্টার, রোধের যে সমান্তরাল সমবায় সেখানে কোন কোয়ান্টিটিটা ধ্রুবক থাকে? খুব ভালো কোশ্চেন, মনে রাখবে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা সবসময় প্যারালাল কানেকশানে ধ্রুবক থাকে। আর যদি বলে শ্রেণী সমবায়ে তাহলে মনে রাখবে কারেন্ট। নেক্সট, দ্য এনার্জি পজেসড বাই এ বডি ডিউ টু ইটস চেঞ্জ ইন পজিশন অর শেপ, তার অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য একটা বস্তুর মধ্যে কোন শক্তি অন্তর্ভুক্ত হয়? মনে রাখবে অ্যান্সার হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। নেক্সট, দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, প্রথম যে গতির সমীকরণ সেটা কার কার মধ্যে রিলেশন বা সম্পর্ককে নির্দেশিত করে? অ্যান্সার হচ্ছে ভেলোসিটি অ্যান্ড টাইম, ঠিক আছে। প্রথম সমীকরণটা কি? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউপিএস? ইউপিএস এর ফুল ফর্ম হলো আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। নেক্সট, ইলেকট্রিক কারেন্ট ইজ কনসিডার্ড টু বি দ্য ফ্লো অফ, ইলেকট্রিক কারেন্ট কিসের সমন্বয় বা কিসের সমন্বয় ধরা হয়? অ্যান্সার হচ্ছে নেগেটিভ চার্জের। ইলেকট্রিক কারেন্ট সবসময় মনে রাখবে মুক্ত ইলেকট্রনের প্রবাহকে বলা হয় পার সেকেন্ডে। নেক্সট, দ্য পিচ অফ সাউন্ড ডিপেন্ডস অন ইটস, সাউন্ডের বা শব্দের যে পিচ এটা কার উপর ডিপেন্ড করে? পিচ হচ্ছে শব্দের একটা বৈশিষ্ট্য, এটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের উপর। নেক্সট, দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার, বাতাসে শব্দের যে গতিবেগ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে কত হয়? 330 মিটার পার সেকেন্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ পোটেন্সিয়াল এনার্জি, নিচের কোনটি স্থিতিশক্তির উদাহরণ নয়? ওয়াটার স্টোরড ইন এ ড্যাম, একটা ড্যামের মধ্যে জল জমা আছে এটাও স্থিতিশক্তি। এ রেজড হ্যামার, একটা হাতুড়ি তোলা আছে সেটাও স্থিতিশক্তি। এ কম্প্রেস স্প্রিং, একটা জড়ানো স্প্রিং সেটাও স্থিতিশক্তি। রানিং ওয়াটার এটা স্থিতিশক্তি নয় কারণ এটা গতিশক্তির উদাহরণ। নেক্সট, ইফ দ্য মোমেন্টাম অফ এ বডি ইজ ট্রিপলড, যদি মোমেন্টাম ভরবেগ 3 গুণ করে দেওয়া হয় মাসটাকে ধ্রুবক রেখে, ইটস কাইনেটিক এনার্জি উইল বি, মনে রাখবে ভর যদি ধ্রুবক থাকে তার মানে বেগ 3 গুণ হয়ে গেছে, আর বেগের সাথে কাইনেটিক এনার্জির সম্পর্ক কি দেখতেই পাচ্ছ এখানে ভি স্কোয়ার। তাহলে বেগ যদি 3 গুণ হয় কাইনেটিক এনার্জি কত গুণ হবে? 3 স্কোয়ার মানে 9 গুণ। তাহলে অ্যান্সার হবে বিকাম 9 টাইমস ইটস অরিজিনাল ভ্যালু, বিকাম 9 টাইমস ইটস অরিজিনাল ভ্যালু, ঠিক আছে। নেক্সট, হাইড্রোলিক ব্রেক ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে পাস্কালস ল। তো এই ছিল আজকের সেটের টোটাল 25টা কোশ্চেন, প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিটা পরীক্ষার জন্য, কম্পিটিটিভের, রেল হোক, এসএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, রিভিশন করবে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।